Hello viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, আর সেটি হলো চিরিং মাছ ভুনা। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। চিরিং মাছের এই ভুনাটা আমার থেকে খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিরিং মাছের ভুনা। আমি চিংড়ি মাছটাকে কেটে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি পেঁয়াজ আর টমেটোটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। মরিচটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি আবার সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুকে 2-3 মিনিটের মতো কষিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মাছটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বুঝে শুনে দিতে হবে, কারণ মাছটা এমনিতেই নরম। এখন আমি সব কিছুকে আবার মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এর ফলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। তো তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভুনা। এই ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে শীতকালে জমে যাবে। আর এই মাছটা কিন্তু খেতে খুবই মজাদার, আর পাওয়াটাও কিন্তু অনেক কষ্টকর। আমি অনেক দিন পরে পেলাম, আর আপনাদের জন্য নিয়ে এলাম এই রেসিপিটি। আর রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে আজকে আসি, আল্লাহ।